পরিবর্তনটা তো অ্যাকচুয়ালি এটা গুণগত পরিবর্তন লাগে যে আমরা পোশাক কারখানা বলি বা যে কোনো ইন্ডাস্ট্রি বলি, সব ইন্ডাস্ট্রি কিন্তু একটা পরিবার, এবং পরিবার মনে করেই কিন্তু ফ্যাক্টরি চালাতে হবে। এখানে মালিক শ্রমিক এই জিনিসগুলো অনেক বেশি ভেদাভেদ হয়ে যায়, সেইটা একটা সংকট। কিন্তু যদি সবাই একটা পরিবারের মধ্যে কাজ করে এবং ইন্টারাকশানটা খুব কম হচ্ছে, যে কোনো কারণে হোক ইন্টারাকশান হচ্ছে না, মানে আমরা প্রফেশনাল দিয়ে আমাদের ইন্টারাকশান করি, এটাও খারাপ না, তবে যদি প্রপার প্রফেশনাল থাকে, যে জানে যে হিউম্যান রিসোর্সে যারা থাকে তারা যদি শ্রমিকদের সাথে খুব ওতপ্রোতভাবে কাজ করে, যে তাদের সমস্যা থাকলে সাথে সাথে মিটিয়ে ফেলা, বা কোনো সমস্যার ওদের দেখা দিলে সেটাকে সাথে সাথে সলভ করা, বা তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, এই টাইপের জিনিসগুলা অনেক ক্ষেত্রে অনুপস্থিত, যে কোনো কারণেই হোক। এটা ইনএক্সপিরিয়েন্সের জন্য হইতে পারে, অথবা জ্ঞানের অভাবেও হইতে পারে, অনেক কারণেই হইতে পারে, সেটা একটা দেখা যায়। বাট ওভারঅল বড় ইন্ডাস্ট্রিগুলো কিন্তু প্রফেশনালি চলে, এবং ম্যাক্সিমাম কারখানা তো চলতেছে। আজকেও যদি স্ট্যাটিস্টিক যা দেখলাম, বিজেএমইর 98% ফ্যাক্টরি চলছে, এখন এই 92% ফ্যাক্টরি চলছে না। 2% ফ্যাক্টরি চলছে না, এটা নাজমা তো কিছুটা বলল যে শ্রমিকরা কিছুটা বুঝে কিছুটা না বুঝে আন্দোলন করে। না, আমরা এই আন্দোলনের প্যাটার্নগুলো যদি দেখি, যে কোনো রাজনৈতিক পট পরিবর্তন, সেটা নির্বাচনের আগে পরে হোক, বা এবার আমরা যেই পরিবর্তনটা দেখলাম, এর আগে মোটামুটিভাবে অল্প সময়ের মধ্যে সমাধানগুলো হয়ে গেছে, এবার সমাধানে এত সময় লাগছে কেন? ওই যে একটু বললো যে অনেক দিন তারা হয়তো মত প্রকাশের কোনো সুযোগ পায় নাই, কাজ করছে একটানা, বাট তাদের কথা বলার সুযোগ ছিল না, এটা হইতে পারে, একটা কুড বি ওয়ান রিজন। বাট আরেকটা যেটা হয়েছে যে নতুন সরকার আসছে, যেখানে যদি একটু ভালো মতো ধরা যায় তাহলে আমাদের বেতনটা বাড়ানো সম্ভব, সুবিধাগুলো বাড়ানো সম্ভব, চান্স দিতে অসুবিধা কি? আমরা যা দেখলাম প্রথমেই যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত, তার পরের দিনই ছাত্ররা গিয়ে পরীক্ষা বন্ধ করে দিল, যে পরীক্ষা দিবে না, পরীক্ষা ছাড়া তারা পাস করবে। তো এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তারপরে তো সবাই একটা সুযোগের সন্ধানে আছে, যে আমরাও কিছু বললে এখন আমরাও পাবো। তো সবাই এরকম চেষ্টা করছে, আনসাররা চেষ্টা করছিল, তারা ব্যর্থ হয়েছে, কিন্তু চেষ্টা তো করছে। তো সবাই এরকম, সবাই একটা চান্স নিচ্ছে, এটা 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 একটা। তো আরেকটা যেটা খারাপ দিক, যেটা যে একটা ফ্যাক্টরি কোনো সমস্যা থাকতেও পারে, বেতনও না পেতে পারে, কারণ এত প্রায় 3,500-4,000 ফ্যাক্টরির মধ্যে সবাই যে ডিফল্ট একজনও ডিফল্ট করবেন এটা তো হইতে পারে না। তো ডিফল্ট করবে, এটা পার্ট অফ দ্য বিজনেস, এটা করে, এবং এটা করলে এটা সমাধানও আছে। তো এই জায়গায় একটা শ্রমিকদের একটা স্পেস দিতে হবে, যে কোন জায়গায় তারা যাবে। সেটা যদি একটা সিরিয়াস কমিটি থাকে, সেটা সরকার বা স্টেক হোল্ডারদের নিয়ে, যেমন বিজিএমইএ, সরকার এবং শ্রমিকদের নিয়ে, এবং যারা বিক্ষুব্ধ তাদের বক্তব্যটা যদি শোনে, ওখানে যদি বলার সুযোগ করে দেয়, তাহলে এটা এত আউটবাস্ট করবে বলে আমি মনে করি না। ভুল হইতে পারি। আরেকটু বলি, যে প্যাটার্নটা সবচেয়ে খারাপ সেটা হলো যে আমার ফ্যাক্টরিতে প্রবলেম, আমি হয়তো বেতন পাইনি, কিন্তু পাশের ফ্যাক্টরিতে ওরা বেতন পেয়েছে, ওই ফ্যাক্টরি থেকে ঢিল মেরে ফ্যাক্টরিটা বন্ধ করে দেয়, ফ্যাক্টরিটা ধ্বংস করে। ভ্যান্ডালিজম যেটা ক্ষতিগ্রস্ত করে, নিজেদের লোকরে ওরা মারছে, সেটা অত্যন্ত দৃষ্টিকটু, এবং এটা অমানবিক। মানে প্রফেশনালদেরও মারছে, তাদের নিজেদের শ্রমিক ভাইদেরও মারছে, তোরা দালালি করিস, তোরা গিয়ে নেগোসিয়েট করলি কেন, ইত্যাদি। এই প্যাটার্নগুলো কিন্তু নতুন, এগুলো কিন্তু আগে ছিল না। এইবার এই প্রথম দেখলাম যে একটা ফ্যাক্টরিতে কিছু হলে অন্য ফ্যাক্টরিতে কাজ করতে দিবে না, সেখানে গিয়ে ঢিল ছুটে। আমি আবারও